ভেসে আসা সেই গানের সুর মনে করিয়ে দেয় হৃদয় কখনো একা নয়, সুরেই জুড়ে রয়। প্রিয় দর্শক, আমাদের হৃদয়ের কথা আপনাদের কাছে জড়িয়ে আছে গানের মাধ্যমে। তাই তো প্রতি শনিবার খুব সকালবেলা আমি বন্যা হাজির হয়ে যাই আমাদের চমৎকার আয়োজন নিয়ে আপনাদের সামনে 18 বাংলার পর্দায়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন গল্প গানের আমন্ত্রণের আজকের পর্বে। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আজকেও আছে একজন প্রিয় শিল্পী। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি সঙ্গীত শিল্পী জয়ন্ত আচার্যকে। তার কাছ থেকে কিছু প্রিয় গান শুনবো, সেই প্রয়াস আমাদের। আশা করছি পুরোটা সময় জুড়ে থাকবেন আমাদের সাথে। চলে যাচ্ছে শিল্পীর কাছে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, আপনাকে পেয়ে ডেফিনেটলি ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে যে অনেক দিন পরে এটিএন বাংলাতে আসতে পারছি। সকাল সকাল ঘুম থেকে উঠতে কোনো সমস্যা হয়নি তো, নাকি সকালে ওঠার অভ্যাসটা আছে? অভ্যাস আছে। গানের মানুষদের আসলে অভ্যাসটা খুব ন্যাচারালি থাকবেই, উঠে থাকি, রিয়াজ করতে হয়। হ্যাঁ, বাহ। ছুটির দিন সকালটা কেমন করে কাটে? ছুটির দিনে সারা সপ্তাহের যে কাজ বাকি থাকে সেগুলো করে নিজেকে সময় দেই, পরিবারকে সময়, এভাবে কাটে। আচ্ছা, আজকে তো সকাল সকাল আমরা ডেকে নিয়ে এলাম, আজকে গান শোনাবো। একদম। কি দিয়ে শুরু হচ্ছে? আমি আজকে কবিগুরুর গান করব। বাহ। প্রথমেই কবিগুরুর প্রেম পর্যায়ের একটি গান গাচ্ছি। গানটি খুবই জনপ্রিয় গান, সবার জানা গান। শুনি। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই।
করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাঝায় তুমি তাই গো আমার পরানো যাহা চায়। আমাদের পরাণ চাহে আজ অনেকক্ষণ গান শুনবো। আচ্ছা, একটু জানি কাজের যে জায়গাগুলো আছে, কি নিয়ে ব্যস্ত আছেন সঙ্গীতের পাশাপাশি, আর কি করছেন? আমার সবকিছু সঙ্গীত নিয়ে। আমি শিক্ষক, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই, সঙ্গীত বিভাগের ফ্যাকাল্টি। জি, আমার সাবজেক্ট রবীন্দ্রসঙ্গীত, আর আমি সুরের ধারাতে শিক্ষক। জি, গানই সবকিছু, মানে সবকিছু ঘিরেই আসলে গান, সবকিছুই গান। কেমন লাগে এত চমৎকার একটা সাবজেক্ট আপনি বেছে নিয়েছেন? যদিও এখানে অনেক স্ট্রাগল, বাট আমি এনজয় করি। এটা চ্যালেঞ্জ যে স্রোতের বিপরীতে গিয়ে সৃজনকলার সাথে লেগে থাকা, সৃজনশীল কাজের সাথে লেগে থাকা। চমৎকার। আরো শুনবো কথা, তবে গানের পরে, এরপর কি শুনছি? এবারে আমি কবিগুরুর লোকসুরের একটি গান গাচ্ছি, খুব জনপ্রিয় সারি সুরের গান। শুনি। তোমার খোলা হাওয়া আছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া।
মানে এই গানটা এত সফট একটা গান, আমার মনে হয় যেটা রবীন্দ্রনাথের সব গানই তো আমাদের খুব পছন্দ জায়গা ছুঁয়ে থাকে, এবং প্রত্যেকটা গান কিন্তু এক এক রকম ভাবে কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে। এটা হলো লোকসঙ্গীতের একটা শাখা, সারি গান। তো যে নৌকা বাইস যখন ওই ওরা ছন্দে ছন্দে যে গানটা করে, ওটাকে রবীন্দ্রনাথ ভেঙে ওই সুরে কথা বসিয়ে এই গানটা বানিয়েছেন। খুব খুব পছন্দের একটি জায়গা জুড়ে আছে এই গানটি। আচ্ছা, একটু জানি আপনার কাছে, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছিল? বাড়িতে। আমার জন্ম বরিশালে, একটা সাংগীতিক পরিবারে জন্ম। জি। মায়ের কাছে সঙ্গীতের হাতে খড়ি। পরিবারের এমন কেউ নাই যে না গান গাইতো। বাহ। ঘুম ভাঙতো গান শুনে, রেয়াজ শুনে ঘুম ভাঙতো। তাহলে তো ছোটবেলা থেকে ওই টার্গেটই ছিল যে আমি সঙ্গীত শিল্পী হব, অন্য কোনো স্বপ্ন দেখা হয়েছে কি কখনো? স্বপ্নটা শিল্পী হওয়ার ছিল না, বাট আচ্ছা, পড়াশোনা ছিল কমার্সে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ইচ্ছে ছিল তো মানে বিবিএতেই পড়ার কথা, যেহেতু কমার্সে ছিলাম, রেজাল্ট ভালোই ছিল। হঠাৎ করে ইচ্ছে হলো গানে পড়বো। আচ্ছা, ইচ্ছে ছিল যে ইন্ডিয়াতে পড়বো, শান্তিনিকেতনে, কিন্তু আমার টিচাররা বললো যে ঢাকাতেই করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আছে সঙ্গীত। তো তারপরে ওই কমার্স ছেড়ে সঙ্গীতে পড়লাম। রবীন্দ্রনাথকেই কেন বেছে নিয়েছেন? এখানে যে সবকিছু আছে, আশ্রয়, দিন শেষ এখানে ফিরতে হয়, মানে মনের সমস্ত সবকিছু তো কবিগুরুর গানে পাওয়া যায়। আরো শুনবো পরিবার নিয়ে, তবে একটা গান শুনে নেই। কি শুনছি? এবারে গাবো মাঝে মাঝে তবু দেখা পাই। এটা আমাদের লানাপুর জন্য। হ্যাঁ, লানাপুর অনেক পছন্দের গান। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব, চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব। ওহে আর কারো দিন কেন পাই না মাঝে মাঝে তব। আসলে রবীন্দ্রনাথের বিশ্লেষণ করবার মতো স্পর্ধা তো নেই, কিন্তু যতটুকু আসলে খুব সুন্দর একটা বৈশিষ্ট্য আছে। আমরা যে কীর্তন গান শুনি, মানে মূলত হয় শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ প্রেম লীলা কাহিনী নিয়ে, কিন্তু এখানে আবার ওইখানে কি করে কীর্তনিয়ারা কিছু কথা জুড়ে দেয়। দেখবেন যে হরে কৃষ্ণ চলতেছে, ভিতরে কিছু অপ্রাসঙ্গিক কথাও বলতেছে তারা, আর মিউজিক চলতেছে। রবীন্দ্রনাথ কি করেছে, ওই যে কিছু কথা জুড়ে দেয় না কীর্তনিয়ারা, ওই কথাটাকে উনি ওইভাবে ব্যবহার করেনি। উনি কি করেছে যে এক একটা এই যে কথাকে উনি 3 বার করে রিপিট করেছে। আচ্ছা, তো এটাকে কথার তান হিসেবে উনি ব্যবহার করেছেন, এবং এটার হলো যে আখর কীর্তন বলে এটাকে, যেহেতু উনি রিপিট করেছে, কথা জুড়ে দিচ্ছে, এক্সট্রা কথার মতো মনে হচ্ছে এখানে। আমি সংক্ষেপে বললাম। তাই তো বললাম যে এত তীক্ষ্ণ দৃষ্টি এবং এত তীক্ষ্ণ ভাবনা, যেটা নিয়ে বিশ্লেষণ করবার মতো সেই স্পর্ধা দুঃসাহস কোনোটাই আমার নেই, শুধু শ্রবণ করতে পারি, আর কিছু বলতে পারি না। যাই হোক, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, গান শুনে। সকালটা চমৎকারভাবে কাটলো, এবং সারাদিন তো ডেফিনেটলি এই রেশ থাকবে। কেমন লাগলো আপনার? আমার খুব ভালো লেগেছে, অনেকদিন পর 18 বাংলাতে, আর এত সুন্দর সেট, এত সুন্দর লাইট, এত ভালো মিউজিশিয়ানস, এত সুন্দর, মানে সব কিছুই সুন্দর। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই 18 বাংলাকে, আপনাদের সবাইকে, লানা আপুকে আবারও, যারা বাজিয়েছে আপনার সঙ্গে, এবং যারা আমাদের এই আয়োজনেরই সদস্য হয়ে আমরা কাজ করি, পরিবারের সদস্য হয়ে, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবার পালা। আমি এই পাশ থেকে আসতে চাই, বাপ্পিদা আছে সাথে।
তারপর আছে আমাদের প্রিয় আলমগীর ভাই, আছে গিটারে আমাদের তামের, বাঁশিতে আছে কামরুল ভাই এবং কিবোর্ডে আছে অন্তর। প্রিয় দর্শক, সকলটা নিশ্চয়ই বেশ জমে গেল আপনাদের। এই রেশ সারাদিন ছুঁয়ে থাকুক এই প্রত্যাশা। আগামী পর্বে আবার ফিরে আসব সঙ্গে নিয়ে প্রিয় আরও একজন শিল্পীকে। সেই পর্যন্ত ভালো থাকুন, এটিএন বাংলার সমস্ত আয়োজন উপভোগ করুন। সবার জন্য একরাশ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। কি গান শুনছি শেষে? এবারে আমি কবিগুরুর বাউল সুরের একটি গান গাচ্ছি। এই গানটা বলা যায় সব থেকে জনপ্রিয় গান, এমন কেউ নাই যে গানটা না পারে। আপনি আমার সাথে কণ্ঠ মেলাবেন? জি অবশ্যই। প্রাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয়